বেঈমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না, খুব কাছের মানুষগুলোই বেঈমান হয়। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কতটা, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, আর স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার করো না, আলাদাভাবে তাকে বলে ভুল শুধরে নেওয়ার সুযোগ করে দাও। বিশ্বাস খুব ছোট একটা শব্দ, পড়তে 1 সেকেন্ড সময় লাগে, ভাবতে কয়েক মিনিট লাগে, বুঝতে কয়েক দিন লাগে, আর প্রমাণ করতে সারাটা জীবন লাগে। পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম কি জানো? ষড়যন্ত্র, যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই দিব্যি চলছে। একজন মা 10 জন ছেলে মেয়েকে লালন পালন করতে পারে, কিন্তু 10 জন ছেলে মেয়ে একজন মাকে লালন পালন করতে পারে না। কয়লাকে শতবার ধুয়েও তার ময়লা যায় না, তেমনি মানুষ বহু শিক্ষিত হলেও তার স্বভাব পরিবর্তন হয় না। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, তবুও তাদের সমস্যার শেষ হয় না, কারণ সে নিজেকে বদলায় না। আমি ঠিক করে দিই যে সংসারে আপনি কি পুরুষ, কাপুরুষ না মহাপুরুষ। খাবারে বিষ ঢেলে দিলে সেটার চিকিৎসা সম্ভব, কিন্তু কানে একবার বিষ ঢেলে দিলে সেটার চিকিৎসা সম্ভব নয়। তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহার দেখেই বোঝা যায়। তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয়, নীরবতা দেখেই বোঝা যায়। তুমি কাউকে কতটা ভালোবাসো তা তোমার উপহার দেখে নয়, তার প্রতি তোমার আচরণ দেখেই বোঝা যায়। বিশ্বাস ব্যাপারটা বড় অদ্ভুত। মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায়। সততা এমন একটা জিনিস যা আপনি কখনো কোনো সস্তা লোকের কাছে আশা করতে পারেন না। একজন আহত ব্যক্তি যত সহজেই তার যন্ত্রণা ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজেই তার অপমান ভুলে না। মৃত্যুর চেয়েও কঠিন হচ্ছে জীবন, কেননা দুঃখ কষ্ট বিপদ আপদ কেবল জীবনেই ভোগ করতে হয়, মৃত্যু তা থেকে মুক্তি দেয়। গায়ের জোরে সব জায়গায় প্যাঁচ মারতে যেও না, তাহলে একদিন নিজের ভুলে নিজেই ক্ষতবিক্ষত হয়ে যাবে। প্যাঁচে সব জায়গায় খাটে না। সে বুঝেছিল যে এটি তার স্বাধীনতা, কিন্তু সে জানে না যে সে তার নিরাপত্তার উপাদান হারিয়েছে। শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন। চিন্তা থাকলে নিন্দা হবেই, মৃত মানুষটার প্রশংসা তো শত্রুও করে। মন যার সাথে থাকতে চায়, ভাগ্য তার থেকে অনেক দূরে সরিয়ে নেয়। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যু হলে নিজেকেই কাঁদতে হয়। চোখের ঘুম তো সেই কেড়ে নেয় যে এক সময় বলতো অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমায় একা করে গেছে তারাই তোমাকে দেখে একদিন আফসোস করে। জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না, কিন্তু কারোর জন্য জীবনকে থামিয়ে রাখাই হচ্ছে বোকামি। যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায়। নিজের কষ্ট নিজের কাছে চেপে রাখুন, কারণ মানুষ এখন সমবেদনার স্বরে মজা নেয়, সুযোগ পেলে উপহাস করে, সময় পেলে আঘাত করে। অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই। হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি হবেই, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য চেনা মানুষের অচেনা রূপ। কাউকে নিয়ে সমালোচনা করাটা যতই সহজ, তার জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি বোঝা ততটাই কঠিন। কষ্টটা একান্তই নিজের, ওটা ভাগ করার মতো উপায় নেই। যেটা ভাগ্যে নেই সেটা কাঁদলেও পাওয়া যায় না। কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না। মা নিজেই যতই কম পড়াশোনা করুক না কেন, মায়ের শিক্ষাই জীবনে প্রধান শিক্ষা। জীবনে এমন কাউকে কখনো পাশে পেলাম না
যে আমাকে আমার মতো করে বুঝতে পারবে। বিশ্বাসটা রাখতে শিখুন, না হলে সব কথাই মিথ্যে বলে মনে হবে। কাউকে বোকা বানিয়ে নিজেকে বেশি চালাক মনে করো না। মনে রাখবে সে তোমায় বিশ্বাস করেছিল, তাই তুমি তাকে ঠকাতে পেরেছ। পৃথিবীতে যদি কঠিন বলে সত্যি কিছু থাকে, তাহলে সেটা হলো মানুষ চেনা। অবহেলা করলে লোহাতে মরচে পড়ে, আর আমরা তো মানুষ মাত্র। যারা আপনাকে সম্মান করে তাদের সম্মান করুন, যারা আপনাকে সম্মান করে না তাদেরকেও সম্মান করুন। তবুও কখনো মন্দ আচরণকে নিজের মধ্যে প্রশ্রয় দিবেন না। সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনোই চিরস্থায়ী হয় না। জীবনের রাস্তাটা একটু উঁচু নিচু হওয়া দরকার, কারণ মসৃণ হলে জীবনের মর্মটা বোঝা যায় না। একটা সত্যি কথা জানো তো, মুখ আর মুখোশ এখন চেনা বড় কঠিন। সব প্রতিশোধ নিজে নিজেই নিতে যাবেন না, কারণ তাতে তার আর আপনার মাঝে কোনো তফাৎ থাকবে না। বরং কিছু প্রতিশোধ সময়ের উপর ছেড়ে দিন। সময় আপনার হয়ে বড় প্রতিশোধটা ঠিক নিয়ে নেবে। সবকিছু ফিরে পেলেও ছোটবেলার সেই দিনগুলো কখনো ফিরে পাওয়া যায় না। যতটুকু আমি পেয়েছি ততটুকু সন্তুষ্ট আমি। তবে হ্যাঁ, আমার কাছে টাকার চেয়েও সম্মানটা অনেক দামি। অবহেলা খুবই ভয়ঙ্কর একটা জিনিস। অবহেলা না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।